এই মসজিদের ভিতরে বালু সিমেন্ট রড বলতে কিছু পাওয়া যায় নাই। আনুমানিক 700 বছরের মসজিদটার বয়স। একটা সুফলও আছে আমাদের এই মসজিদটার ভিতরে। গরমের দিনে ঠান্ডা লাগে, গরমের দিনে মুসল্লিরা ঢুকলে বোঝা যায় না যে গরম আছে, তাপ থাকে না, গরম থাকে না। আর শীতের দিনে ঢুকলে এটার ভিতর গরম থাকে। তবে সম্ভব ধারণা করা হয় যে মোগল সম্রাটদের আমলে এটা আর কি করা হয়েছে। ধারণা করা হয় প্রায় 400-500 বছর হয়তো হতে পারে আর কি। চুন আর সুরকি আর মাটির ইট দিয়ে এটা তৈরি। এতে কোনো রড ব্যবহার করা হয় নাই বা কোনো সিমেন্টের ব্যবহার করা হয় না, কোনো বালু ব্যবহার করা হয় নাই। এটা সম্পূর্ণ মাটি, চুন, সুরকি এদের তৈরি, অর্থাৎ ইট, সুরকি, চুন এগুলো দিয়ে তৈরি। এর সাথে কোনো রডও ব্যবহার হয় না। আপনার যে ভিতরে গম্বুজ দেখেন, কোথাও কোনো রড ব্যবহার হয় না এবং কোনো সিমেন্টও ব্যবহার হয় না। সম্পূর্ণ চুন সুরকি এই কাজটা করা। অটোমেটিক ধসে পড়তেছে। আপনার পাল্লারগুলি নষ্ট হয়ে গেছে। এবার আপনার এই যে গ্রিলগুলো দেখছেন নষ্ট হয়ে গেছে। এই সাইডে যদি দেখেন যে গ্রিলগুলো ছুটে নিচে জঙ্গায় পড়ে গেছে আর কি, অকেজ হয়ে পড়ে যেতেছে। আমার মনে হয় যে এটা আবার সংস্কার করা দরকার, এগুলি করা দরকার, খুব জরুরি ভিত্তিতে। যেগুলো না করা হয়তো একসময় দেখা যাচ্ছে বিলুপ্ত হয়ে যাবে। মোগল আমলে সৃষ্টি হয়েছে মাসুমকা সুবিকা ইসাকার আমলে। তাতে আনুমানিক বোঝা 650 থেকে 700 বছরের কাছাকাছি আসছে মসজিদটার বয়স। এই মসজিদের এখানে একজন পিয়ন ছিল, প্রতি মাসেই সপ্তাহে একদিন আসতে। এখন সে পিয়নও আসেন না। তা মসজিদটা আপনার এটা দাঁড়িয়ে আছে একমাত্র ইট এবং ইটের সুরকি এবং চুনা এবং ওই যে তেঁতুলের, যেটা আমরা জেনেছি ইঞ্জিনিয়ারের মাধ্যমে, যে একটা তেঁতুলের পানি দিয়ে এগুলা নিয়ে জমাট বাঁধানো হয়েছে। এই মসজিদের ভিতরে বালু সিমেন্ট রড বলতে কিছু পাওয়া যায় নাই। আনুমানিক 700 বছরের মসজিদটার বয়স। এই মসজিদের একটা কষ্টি পাথর ছিলেন। এই কষ্টি পাথরটা নিয়ে নিছে প্রথম বাগেরহাট 60 গম্বুজ ওই জায়গায় নিছে। এখন বর্তমানে ঢাকা জাদুঘরে আছে। একটা সুফলও আছে আমাদের এই মসজিদটার ভিতরে। গরমের দিনে ঠান্ডা লাগে, গরমের দিনে মুসল্লিরা ঢুকলে বোঝা যায় না যে গরম আছে, তাপ থাকে না, গরম থাকে না। আর শীতের দিনে ঢুকলে এটার ভিতর গরম থাকে। বাইরে যতই গরম শীত থাকুক, আমরা ঢুকলে আমাদের এই যে গরম থাকে সদা সর্বদা, তখন আর ঠান্ডা লাগে না। হ্যাঁ, দর্শনীয় বিষয়টা বিভিন্ন সময় বিভিন্ন পর্যটক এটা ভিজিট করতে আসেন এবং বছরে বহুবার আসেন। বছরে না, প্রতি মাসেই অনেক আসেন। একদম ঢাকার থেকে বিভিন্ন পর্যায়ে ওনারা আইসা বরিশাল আসেন, বরিশাল থেকে ওনারা লিস্ট নিয়ে বা ঢাকার থেকে লিস্ট নিয়ে এটা এখানে আসেন। জিজ্ঞাসা করে যে আপনারা কিভাবে আসলেন, বলো যে আমরা এইভাবে ওই আর্কিওলজির অফিস থেকে বা বরিশাল থেকে আইসা ওই আর্কিওলজির যে বিভাগীয় কার্যালয় থেকে আমরা তথ্য সংগ্রহ করে এখানে আসছি। সরকার থেকে কোনো অর্থ আপনারা পান কিনা প্রতি মাসে বা বছরে? না, ওই সরকার শুধু রিপেয়ারিংটাই করে, এছাড়া আর কোনো অর্থ এখানে দেয় না। বা এখানে তারা কোনো খাদেমের বেতনও বহন করে না। যেমন এখানে ইমাম সাহেব, মুয়াজ্জিন, এই যে ধরেন যারা আছে খাদেম, কারো কোনো বেতন এখানে বহন করে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আমি হাফেজ মোহাম্মদ আসাদুল্লাহ, ইমাম ও খতিব, কমলাপুর ঐতিহাসিক পাকা জামে মসজিদ, কেন্দ্রীয় ঈদগাহ। আমি প্রায় 15 বছর যাবৎ মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে আসছি। আলহামদুলিল্লাহ। পাশাপাশি একটা বিষয় উল্লেখ করা প্রয়োজন মনে করি, সেটা হচ্ছে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ 15 বছরে আমি বিনা বেতনেই আলহামদুলিল্লাহ সার্ভিস দিয়ে আসছি। শুকরিয়া। আর আমাদের মসজিদের নির্দিষ্ট কোনো খাদেম নাই বা মুয়াজ্জিনও নাই। পার্শ্ববর্তী প্রতিষ্ঠান, দিনী প্রতিষ্ঠান কমলাপুর নুরানি হাফিজ কওমি মাদ্রাসা, এই মাদ্রাসার আসাতাজে কেরাম যারা আছেন বা শিক্ষার্থী যারা আছেন, এরাই এটার পরিষ্কার পরিচ্ছন্ন বা খাদেমের বা মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে থাকেন আলহামদুলিল্লাহ নিঃস্বার্থভাবে। এদের জন্য এদের কোনো প্রফিট নেই। এই প্রতিষ্ঠানে প্রায় আপনার বর্তমানে রানিং শিক্ষক আছে 9 জন, শিক্ষিকা আছে 5 জন, মোট 14 জন। এরপরে খাদেম আছে 1 জন, মোট 15 জন স্টাফ নিয়ে আমরা আলহামদুলিল্লাহ চলছি। আসলে এটা নির্দিষ্ট করে স্থানীয় যারা আছেন তারা কেউই বলতে পারতেছেন না।
তবে সম্ভব ধারণা করা হয় যে মোগল সম্রাটদের আমলে এটা আর কি মানে করা হয়েছে। মোগলদের আমলে যেন ওই যে আর্কিওলজি ডিপার্টমেন্ট প্রত্নতত্ত্ব যখন এটাকে করছে মানে টেস্ট করছে প্রত্নতত্ত্ব লোকজন এসে ওনারা মোটামুটি এটা ধারণা করছে যে এটা ওই যে মোগল সম্রাটদের আমলে আর কি মোগলরা যখন শাসন করছে ওনাদের শাসন আমলে আর কি হয়তো এটা মানে করা হয়েছে। ধারণা করা হয় প্রায় 400-500 বছর হয়তো হতে পারে আর কি, কিন্তু নির্দিষ্ট করে আমরা আসলে কেউই স্থানীয় পর্যায়ে কোনো মুরব্বীরা কেউ বলতে পারতেছে না। চুন আর সুরকি আর মাটির ইট দিয়ে মানে এটা তৈরি, এতে কোনো রড ব্যবহার করা হয় নাই বা কোনো সিমেন্টের ব্যবহার করা হয় না, কোনো বালু ব্যবহার করা হয় নাই। এটা সম্পূর্ণ চুন সুরকি এবং এটা তো পূর্বে এরভাবে করা ছিল। এবং আপনারা যে না হবেন যে আশ্চর্য হবেন 2013-14 সেশনে যখন কাজ চলে এটার কাজ করাইছে গভর্নমেন্ট, এগুলো সম্পূর্ণ সমস্ত এইগুলিকে নকশাগুলিকে ভিডিও করে হুবাহুব যেই রকমের ছিল ওরা ভাঙ্গার পর আবার পুনরায় ওইভাবেই করছে। ওই সময়ও সম্পূর্ণ চুন এবং সুরকি ব্যবহার করে এই কাজগুলি মানে করা হয়েছে। যেই জায়গায় ইট হয়ে গেছে ধসে গেছে, এই যে দেখছেন আপনার এই সিটটা কিন্তু আপনার এই যে এইগুলি নতুন নতুন দেখা যায়, মানে এগুলি হচ্ছে আপনার ওই যে 13 সেশনে পুরানা যেগুলো ছিল ওগুলার মানে ছবি তুলে ভিডিও করে এইবার ওরা ওই সিরাজগঞ্জ থেকে আপনার এই কোথায় উত্তরবঙ্গ নাটোর ওই সমস্ত এলাকা থেকে মানে পাল এনে কারিগর মিস্ত্রি এনে মানে এখানে বসে এগুলো তৈরি করে এবার এই যে পুরে এবার লাগাইছে। মানে এটা সম্পূর্ণ মাটি চুন সুরকি এদের মানে তৈরি, অর্থাৎ ইট সুরকি চুন এগুলো দিয়ে তৈরি। এর সাথে কোনো মানে রডও ব্যবহার হয় না। আপনার যে ভিতরে গম্বুজ দেখেন কোথাও কোনো রড ব্যবহার হয় না এবং এই কোনো সিমেন্টও ব্যবহার হয় না, সম্পূর্ণ চুন সুরকি এই কাজটা করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আসলে আমাদের যে এই যে মসজিদ আপনারা দেখছেন যে হয়তো ভিডিও করছেন দেখছেন যে আপনার অনেকগুলা যেমন এই যে দেয়ালগুলি নষ্ট হয়ে যেতেছে, ভিতরে কাজগুলি আপনার আস্তরগুলি মানে অটোমেটিক মানে ধসে পড়তেছে। এরপরে আপনার দেখা গেছে যে উপরে গম্বুজগুলি নষ্ট হয়ে গেছে, আপনার পাল্লারগুলি নষ্ট হয়ে গেছে। এরপরে আপনার এই যে গ্রিলগুলো দেখছেন নষ্ট হয়ে গেছে। এই সাইডে যদি দেখেন যে গ্রিলগুলো ছুটে মানে নিচে জঙ্গায় পড়ে গেছে আর কি, অকেজ হয়ে পড়ে যেতেছে। আমার মনে হয় যে এটা আবার সংস্কার করা দরকার, এগুলি করা দরকার, খুব জরুরি। ভিত্তিতে যেগুলো না করা হয় তো একসময় দেখা গেছে বিলুপ্ত হয়ে যাবে। এটা অত্র এলাকার মানে বিভিন্ন মসজিদ থেকেই সমস্ত লোক জড়ো হয়ে এখানে ঈদের নামাজ পড়ে। এটা কি কেন্দ্রীয় আবহাওয়ার পরিবেশ পরিস্থিতি ভালো থাকে তাহলে 3000+ লোকও এখানে ঈদের নামাজ আদায় করে। অত্র এলাকার বিভিন্ন অঞ্চলের মুসল্লিরা এখানে আসেন এবং আশপাশে বিভিন্ন ইউনিয়ন থেকেও অনেক লোকজন এখানে ঈদের নামাজ আদায় করার জন্য আসেন। আর এলাকার প্রায় 13-14টা মসজিদ জামে মসজিদের লোক এখানে একত্রিত হইয়া ঈদের নামাজ আদায় করে। এই মাদ্রাসা মসজিদ স্কুল মিলে আর আলহামদুলিল্লাহ চলছে আর কি। মাদ্রাসা বর্তমান স্টুডেন্ট মহিলা মাদ্রাসা পুরুষ শাখা দুইটা মিলে 300+। এর মধ্যে যেমন মহিলা শাখার শিক্ষার্থী আছে আপনার আবাসিক বর্তমানে 80+ আছে, আর আপনার পুরুষ শাখায় ছেলে মেয়ে হেফজখানা নুরানি দুইটা মিলে কিতাব বিভাগে মিলে আপনার 225+ আছে আর কি। মোটামুটি এটা নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা চলছে। উল্লেখযোগ্য সরকারি কোনো অনুদান আমাদের এই পর্যন্ত আমরা আসলে উল্লেখযোগ্য পাইনি। উল্লেখযোগ্য বলতে আমরা পাইনি বললেই চলে আর কি। আর মসজিদে এই পর্যন্ত সরকারি ইমাম বা মুয়াজ্জিনের কোনো সুযোগ সুবিধা এই পর্যন্ত হয়ে আসে নাই। কারণ 2013-14 সেশনে একবার গভর্নমেন্ট এটার মানে সংস্কার করছিল, ওই যে করে গেছে এই পর্যন্ত। আর এরপরে আর তেমন কোনো খোঁজখবর উল্লেখযোগ্য আসলে মানে নেওয়া হয় নাই। 15 বছর ধরে আমি ইমামতি এবং পাশাপাশি ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করছি, বিনা সুবিধায় মানে করে আসছি, মানে ফিসাবিলিল্লাহ আল্লাহর জন্য।
আমার আবেদন এটা হয়েছে, যদি মসজিদ সংস্কার পাশাপাশি যদি ইমাম এবং মুয়াজ্জিনের একটা মানে বেতন ভাতার একটা সুবিধা থাকে, তাহলে আমাদের জন্য ভালো হয়। কারণ দেখা যাচ্ছে যে মানুষ কালে পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। তা দেখা যাচ্ছে একসময় এভাবেই যদি মানে থাকে, তাহলে নিজের খেয়ে নিজের পরে তাই মসজিদে সংরক্ষণ করাটা দুষ্কর হয়ে যাবে। এখন যেহেতু পাশাপাশি একটা দিনী প্রতিষ্ঠান আছে, যেহেতু এই কারণে দেখা যাচ্ছে এখানে ওলামা একরাম থাকেন, তাদের মানে দিনের একটা মানে এই যে তাকাজা থেকে, দায়বদ্ধতা থেকে এখন আমরা এখানে খেদমত করে যাচ্ছি। কিন্তু যদি হয়তো বা দিনে এই প্রতিষ্ঠান না থাকতো, তাহলে হয়তো বা দেখা যাচ্ছে যে মসজিদ এতদিন হয়তো বিরানো হয়ে যেতে পারতো। এই জন্য আমাদের সরকার বাহাদুর বা মানে যারা সরকার প্রধান যারা আছেন, তার কাছে আমাদের বিনীত আবেদন, যাতে আমরা এখানে সরকারি বেতন সুবিধা পাই, মসজিদের ইমাম মুয়াজ্জিন হিসাবে আমরা সুবিধা পাই, এবং আমাদের এই মসজিদকে যে কাজগুলি আছে আপনার নষ্ট হয়ে গেছে বা অসম্পূর্ণ আছে, কাজগুলো সম্পূর্ণ করা হোক, এটাই আমার আবেদন। আমি আপনাদের জন্য দোয়া করি। ভালো লাগলো আপনাদের এটা, আলহামদুলিল্লাহ। দোয়া আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।